চলে এসেছি আমরা খোয়াইয়ের হাটে। গুড মর্নিং। আর আজকে হলো আমাদের শান্তিনিকেতনের ডে 2। আজকে আমরা এখান থেকে চলে যাব। আমি বলতে যাচ্ছিলাম চেক আউট করে বেরিয়ে যাব। এখানে চেক আউট করার কিছু নেই, এটা মানে নিজস্বই আমাদের অ্যাপার্টমেন্ট, তো এখানে চেক আউট করার কিছু নেই। আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাব। আপাতত এখানে আমরা ঘুম থেকে উঠে এই যে বানিয়ে নিয়েছি 1 কাপ চা। এই যে এইখানে আমার এই জিনিসটাই সব থেকে ভালো লেগেছে যে সকালে উঠে নিজের হাতে কড়া করে চা বানিয়ে খাওয়া যায়, যেটা সকালে উঠে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমার কাছে আমার নিজের হাতে বানানো চাটা অনেক বেশি ফেভারিট, তো সেটাই আমি এখানে খেতে পারছি। আর এবারে রেডি হয়ে আমরা যাব হলো এখান থেকে সোনাঝুরি মার্কেটে, অবশ্যই শপিং করতে। আর ইন বিটুইন তোমরা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা পাচ্ছ সেটা কিন্তু আমারই ব্লগ দেখা হচ্ছে। কে দেখছে দেখাচ্ছি তোমাদের। রিবু কি দেখছে? এই যে দেখা হচ্ছে হলো আমাদের কোনারকের ভিডিও। এখানে কেমন লাগছে রিবু? তোমার চুল ঠিক করা কেমন লেগেছে? ভালো লেগেছে? তো এই ভিডিওটা তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। চলো তাহলে ঝটপট গিয়ে এখন রেডি হয়ে নি। আর ঘরের বাইরে হচ্ছে এখন তুমুল যুদ্ধ, কারণ সমস্ত জিনিসপত্র একদম তছনছ অবস্থা হয়ে গেছে, সেগুলো এখন সমস্ত পরিষ্কার করা হচ্ছে। দেখাচ্ছি এই যে জিনিসপত্র সব তোড়ফোড় হয়ে গেছে আমাদের। এত জিনিসপত্র বাকি রয়ে গেছে, এত রান্নার জিনিসপত্র আমাদের বাকি রয়ে গেছে। আচ্ছা বড় করে এক বেসিন ছিল জিনিসপত্র খাওয়ার দাওয়ার, সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর এত কাঁচামাল বাকি রয়ে গেছে। এদের রান্নাঘরের সেট আপটা কিন্তু জাস্ট ওয়াও, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে আরও 1 কাপ লিকার চা বাকি আছে, যেটা বানাতে হবে। এই যে আমি সকাল সকাল মুড়ি খাচ্ছে, ঝালমুড়ি, আর আমরা বেরিয়ে পড়েছি। চলো এখন টোটো ধরবো আর যাবো। এই আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ। আছি এখন রামকৃষ্ণ মিশনে, বোলপুর রামকৃষ্ণ মিশন। এজন্য না আস্তে আস্তেই কথা বলছি, না ক্যামেরা বন্ধ করলে তোমাদেরকে কেমন করে দেখাবো। লাইব্রেরি বোলপুর অপোজিটে আমরা পেয়েছি শর্মা লাইট অ্যান্ড ক্যাটারার্স। আমরা পেয়ে গেছি একটা কচুরির দোকান। এখন এই লুচি খেতে, কচুরি খুঁজেছি, কচুরি পাইনি, লুচি খুঁজছি। তো লুচি এখানে বলা হয়েছে আপাতত, তো আসুক কেমন হয় না হয় দেখাচ্ছি। আমি তো খাবো না, আমি ওখানে দূর থেকে একটা ডাব দেখতে পাচ্ছি, তো আমি ভাবছি এটা ডাবের জল খাবো। দেখা যাক, আসুক তারপরে বলছি। ইউজুয়াল আমাদের রিবু চলে এসেছে লুচি আর এটা কি কিসের তরকারি? লুচি আর ছোলার ডাল। খেয়ে বলো কেমন লাগছে? ভালো, খাওয়ার মতো? ঠিক আছে, খাওয়া হয়ে যাক, তারপরে বলবে রিবু কত টাকা কি দাম নেবে, ঠিক আছে? এই পেয়েছি লুচি, হাফ হয়ে গেছে হলো পাঁপড়। হ্যাঁ খেয়ে দেখি কেমন। পাঁপড় হয়ে গেছে লুচিটা পুরো। নিয়েছি আমাদের টোটো, আর এখন আমরা যাচ্ছি হলো খোয়াইয়ের হাটে। আর যেই দোকান থেকে আমরা লুচি খেলাম ওটা অ্যাভারেজ ছিল, মোটামুটি আর কি চলে যাওয়ার মতো আমাদের। হ্যাঁ ভাই বলছে পাঁপড় ভাজার মতো খেতে। লুচিগুলো একটুও ফোলেনি আর পুরো একদম মচমচে ছিল। তো আমি জাস্ট ওই একটা বাইটই খেয়েছি।
আর চলো এবারে খোয়াইয়ের হাটে যাব, যেইটার জন্য আমরা ওয়েট করছিলাম আমি মিলে শপিং করার জন্য। শপিং করতেই হবে। হ্যাঁ শপিং করতেই হবে, আমরা কালকে থেকে ওয়েট করছি, দেখে এসেছি কালকে যে এগুলো কিনবো। চেকলিস্টে আমাদের অলরেডি চেকলিস্ট আমাদের প্রিপেয়ার হয়ে গেছে, এবার জাস্ট কেনার অপেক্ষায়। চলো যাওয়া যাক। দুটো টোটো আমাদের নেওয়া হয়েছে 300 করে। চলো যাই। এরপর টোটো আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটির যে রাস্তাটা রয়েছে সেখান থেকে যেতে শুরু করলো। আর আমরা বাইরে দিয়ে দেখতে পাচ্ছিলাম প্রার্থনা গৃহ আর বাকি যা যা রয়েছে ইউনিভার্সিটির যেখানে পড়ানো হয় সেই রুমসগুলো। যিনি টোটো দাদা ছিলেন উনি সবটাই বলছিলেন যে এখানে এইগুলো হয়। তো এইগুলোর ভেতরে এখন আমরা ঢুকতে পারছি না, তার কারণ আমাদের কাছে হাতে অতটা সময় নেই। সকাল সকাল সোনাঝুরি হাটটা ঘুরে ওখান থেকে কেনাকাটা করে আমাদের দুপুরের মধ্যেই এখান থেকে রুম ছেড়ে বেরিয়ে পড়তে হবে, কারণ পরের দিনই আবার অফিসে জয়েন করতে হবে। তো আমাদের রাতের মধ্যে পৌঁছতে হবে কলকাতা। তো তাই জন্য এইবারের জন্য একটুখানিই থাক, পরের বার যখন আসবো চেষ্টা করব বাকি যে স্পটসগুলো আছে সেগুলো ঘুরে দেখার জন্য। এই হলো সেই বটবৃক্ষ। ভীষণ ঠান্ডা, তাই জন্য পরে নিয়েছি এখানে চাদরটা। আর দাদা এখানে বলছে যে কোপাই নদীটা হলো ওই সাইডটায় যেখানে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি যে ছড়াগুলো লিখেছিলেন, তো সেগুলোই উনি বলছিলেন আর কি। দেখো শিম হয়েছে। টোটোতে উঠেছি, দুপুর প্রায় 1টা বাজতে যায়, তাও কিন্তু হাওয়াটা বেশ ভালোই আছে এখানে। কথার ভয়েস খুব একটা শোনা যাচ্ছে না হয়তো, তোদের রাস্তাটা একটুখানি দেখাই। চলে এসেছি আমরা খোয়াইয়ের হাটে। হয়ে গেছে কিন্তু আমার বউ নেই। না অমিত দেয়নি, আমি নিজেই কিনেছি। একটু ভালো করে বলো। পরে দেখে নিচ্ছি। পরে না, এটা পরেই বাড়ি যাবো। তুই এটা পরে সত্যি? হ্যাঁ এখন এটাই পরবি? হ্যাঁ দেখ আমি সব রেডি। আমি বড়টা তোলে একটু ভালো করে। হ্যাঁ ঠিক আছে। ভিডিও কেন করছিস? ঠিক আছে। আর এইটাতে আমার মনে হয় বেশি ব্রাইট লাগছে। হ্যাঁ এটা একটু মেরা হয়ে। হ্যাঁ ওটাই ভালো লাগছে। এটা নিয়ে যান, ভালো জিনিস। হ্যাঁ ওরিয়া দাঁড়াও না। এখন এগুলো চলছে, নিয়ে যান। এটা একটা ব্ল্যাক ড্রেস নরমাল। রাখলাম গো। এই ব্ল্যাকটাও সুন্দর দেখো। প্রথম কিছুক্ষণ সময়ের জন্য এই হাটে ঢোকার পর আমি তো পুরো পাগলই হয়ে গিয়েছিলাম। তারপরে অমিত আমাকে ডেকে বললো যে না রিয়া, যেগুলো দরকার সেগুলোই নেবে, খুব বেশি অনেক জিনিসপত্র নেবে না, কারণ সেগুলো নিয়ে যাওয়াটাও প্রবলেম। আর এখানে মোটামুটি যেগুলো কলকাতায় পাওয়া যায় না, এখানকার অথেন্টিক যে জিনিসগুলো সেগুলোই নেওয়ার চেষ্টা করো। শাড়ি বগেরা এগুলো মোটামুটি কলকাতায় পাওয়া যায়, বাট এখানকার যে অথেন্টিক শাড়িগুলো সেগুলোই আমি চেক করছিলাম। আর একটু জুয়েলারিও চেক করছিলাম, বাট আমার এখানে জুয়েলারি এক্স্যাক্ট খুব একটা বেশি ভালো লাগেনি, আর একটুখানি এক্সপেন্সিভও লাগছিল। এগুলোর ডোকরা আমার এই ডোকরার জিনিসগুলো বেশ ইউনিক লাগছিল, সে জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসগুলো। বাট দামগুলো এমনই বলছিল যেগুলো নেওয়ার মতো ছিল না, মানে এতটাই ওভার প্রাইসড ওরা বলছিল। এই মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেগুলোর একটা পিস মোটামুটি 700, 800, 1000 তারও বেশি বলছিল। আর এখানে কিন্তু আরও কিছু ব্যাগস বগেরা এগুলোর কালেকশনও ছিল। এই কাপড়ের চুড়িগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এগুলো সেটের দাম একরকম ছিল, আর যদি পিস হিসেবে নাও সেরকম দাম আলাদা রকম ছিল। আমি নিয়েছি কিছুটা চুড়ি, আমি শপিং হলে তোমাদেরকে দেখাবো অবশ্যই। কালার আছে। এই সোনাঝুরি যে এরিয়াটা কিন্তু বিশাল বড়। এখানে যদি কেউ সকালবেলা থেকে শুরু করে কেনাকাটা করা, কখন যে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাবে সেটা জাস্ট কেউ ধরতে পারবে না। আর এত কালেকশন, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে। জামা, শাড়ি, জুয়েলারিজ, ব্যাগ,
সব কিছু এভরিথিং অ্যাভেলেবেল। আমার এখানে কিছু কিছু ড্রেসেস ছিল, যে ড্রেসেস কালেকশনও খুব ভালো লাগছিল। আর ছেলেদের পাঞ্জাবিগুলো তো জাস্ট কথাই নেই, দারুণ ছিল। এখানে এই কুর্তিগুলোর দাম ছিল মোটামুটি 500 করে। এখানে আসলে কিন্তু অবশ্যই নিজের বার্গেনিং স্কিলটাকে কিন্তু খুব ভালো করে কাজে লাগাতে হবে, কারণ এখানে খুব বার্গেনিং চলে। একটা দোকানে তোমাকে একরকম দাম বলবে, ঠিক তার পাশের দোকানে আরেক রকম দাম বলবে। সুতরাং তোমাকে জিনিসটা দেখে তার দাম ঠিকঠাক করে ধরে বার্গেন করতে হবে অবশ্যই। এই যে আমাদের দুপুরের লাঞ্চের প্রিপারেশন, এখানে হলো ডাল সিদ্ধ, আর এখানে হলো ভাত, আর কালকে রাতের চিকেন আছে। বাস লাঞ্চ রেডি রয়েছে। এখানে পাঁপড়, ব্যাট পাঁপড়, আর তার সাথে এই লাউ পাঁপড়। এই এক্ষুনি আমার হাড় পড়ে যাচ্ছিল। এটা হলো কালকে রাতের আমাদের চিকেন কষা, আর এটার মধ্যে আছে টমেটো দিয়ে মুসুর ডাল না মুগ ডাল, এটা টমেটো দিয়ে মুসুর ডাল, এই কালকে রাতের কাঁচা লঙ্কা, আর ভাতটা আছে ওখানে। এই যে আমাদের ব্যস্ত কুক, আর এই যে আছে গরমা গরম ভাত। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। আজকে সার্ভিসম্যানের ডিউটি নিয়েছে। গরম গরম ধোয়া ওঠা ডাল, তার সাথে ভাত আর পাঁপড় ভাজা ছিল আমাদের রুম 2 দিনের জন্য। এই একটা রুম, আর এই সাইডে আরেকটা রুম ছিল ফর 2 days। এই ছিল রান্নাঘর। সবকিছু প্যাক হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। ব্যাস সময় হয়েছে এই 2 দিন সুন্দর করে কাটানোর পরে বাড়ি ফেরার পালা। আমরা মোটামুটি দুপুর 3টের পরে বেরিয়েছিলাম কলকাতার জন্য। 2 দিনের সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের এই শান্তিনিকেতন সিরিজটা অবশ্যই নিচে কমেন্টে লিখে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে আরও এনকারেজ করবে আরও ট্রাভেল ব্লগস বানানোর জন্য। আর অবশ্যই সোনাঝুরি হাটের একটা শপিং হল ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। তার জন্য ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে।